সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প নদীর নাম শিরনা। মনে হচ্ছে একটি বন্যার সময়ে যেখানে একটি পরিবার জলমগ্ন এলাকায় একটি ভেলায় করে চলাফেরা করছে, এর উপর ভিত্তি করে আজকের গল্প। গ্রামের নাম কল্যাণপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী যার নাম শিরনা। বর্ষার মৌসুমে নদীর জল বেড়ে যায়, কল্যাণপুরের মানুষের জন্য অভিশাপ হয়ে ওঠে। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর নদীর জল উপচে পড়ছে ঘরবাড়িগুলোতে। রহিম তার স্ত্রী আয়েশা আর তাদের একমাত্র ছেলে রফিক, এই 3 জনে মিলে কোনো মতে একটা ভেলা বানিয়ে বেরিয়েছে। ঘর বাড়ি সব জলে ডুবে গেছে, কোথাও কোনো জায়গা নেই। রহিম ভেলার সামনে দাঁড়িয়ে শক্ত করে বাঁশের লগি ধরে আছে আর আয়েশা তাদের ছেলে রফিকের বুকে চেপে ধরে রেখেছে। বেলার উপর রাখা কিছু শুকনো খড়কুটো আর কিছু ভিজে পুটলি, এতটুকুই তাদের সম্বল। রফিকের বয়স মাত্র 7 বছর। বন্যার ভয়াবহতা সে পুরোপুরি বোঝে না, তবে মায়ের কোলের উপর উষ্ণতায় সে আশ্বস্ত থাকে। আয়েশার মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। সে জানে এই জলমগ্ন পৃথিবীতে তাদের ঠিকানা কোথাও এখনও কোনো অজানা। রহিম জানে তাকে শক্ত থাকতে হবে, স্রোতের বিপরীতে ভেলা ঠেলে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের খুঁজে নিতে হবে একটি নিরাপদ আশ্রয়। হঠাৎ করে রফিক বলে উঠল, আব্বা, আমরা কোথায় যাচ্ছি? রহিম উত্তর দেয়, জায়গা খুঁজছি বাবা, যেখানে জল নেই, যেখানে তোমার মার তুমি নিরাপদে থাকবে। রফিক আর কিছু বলে না। সে মায়ের কোলের ভেতর মাথা গুঁজে থাকে। আয়েশা তাদের ছোট্ট সংসার, তাদের সব কিছু হারানোর চিন্তায় মগ্ন। বন্যা তাদের সব কেড়ে নিয়েছে, শুধু তারা একে অপরকে ছাড়া। রহিমের মনে একটা দৃঢ় সংকল্প জন্মায়, এই বিপদে সে তার পরিবারকে রক্ষা করবেই। যতদিন বেঁচে থাকবে এই ভেলার উপর দিয়ে তাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বন্যার এই বিপদ হয়তো তাদের সব কিছু নিয়ে গেছে, কিন্তু ভালোবাসা আর আশার এই ছোট্ট ভেলা এখনো ভাসমান। এইভাবে ভাসতে ভাসতে তারা হয়তো খুঁজে পাবে সেই নিরাপদ আশ্রয়। হয়তো তাদের জীবনের নতুন গল্প শুরু হবে, যেখানে তারা আবার নতুন করে সব কিছু গড়বে। আর সেই গল্প হবে সাহস, সংগ্রাম আর আশার গল্প। তো সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।